আসসালামু আলাইকুম, আমি ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আলোচনায় থাকছে 7 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত বাজারের টানা আপট্রেন্ডের বিশ্লেষণ ও আগামী সপ্তাহ 13 থেকে 17 জুলাই পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স কোন পথে যেতে পারে তার বিস্তারিত পূর্বাভাস। রিক্যাপ: 7 জুলাই থেকে 10 জুলাই 2025। 7 জুলাই বাজার তখন মাত্র ডাউন ট্রেন্ডে ছায়া কাটিয়ে উঠেছে। 25শে ফেব্রুয়ারি সর্বোচ্চ 5285 পয়েন্ট থেকে নেমে এসেছিল 4588 পয়েন্টে। এরপর শুরু হয় একটি আপমুড, কিন্তু তা এসে ঠেকে 4922 থেকে 4992 রেজিস্ট্যান্স চ্যানেলের ভেতর। সেদিন ইন্ডেক্স ক্লোজ করে 4976 পয়েন্টে, যা রেজিস্ট্যান্স এর আপার পয়েন্ট ব্রেক করতে পারেনি। 8 জুলাই বাজার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার শক্তভাবে ঘুরে দাঁড়ায় এবং ক্লোজ করে 4981 পয়েন্টে। লেনদেন বেড়ে দাঁড়ায় 574 কোটি টাকায়। আগে থেকেই বলা ছিল রেজিস্ট্যান্স লেভেলগুলো একে একে টার্গেট হতে পারে। 4992, 5010, 5015, 5027। ফিবোনাচ্চি এক্সটেনশন অনুযায়ী লক্ষ্য ছিল 5030 পয়েন্টে। 9 জুলাই রেজিস্ট্যান্স একে একে ব্রেক হতে থাকে। 5015, 5030, পরবর্তী লক্ষ্য 5062। লেনদেন 600 কোটির উপরে, কিন্তু ক্যান্ডেলে দেখা যায় হালকা সেল প্রেশার। ক্লোজ করে 5035 প্লাস। 10 জুলাই দিনের উচ্চতা ছিল 5091 প্লাস, তবে ক্লোজিং হয় 5068 পয়েন্টে। বাজার পৌঁছেছে 5100 এর মানসিক রেজিস্ট্যান্সে, যেখানে এসে দোদুল্যমানতা দেখা যাচ্ছে। অ্যাডভান্স কমেছে, ডিক্লাইন বাড়ছে। স্পষ্টতায় মুনাফা তোলার চাপ কাজ করছে। দিনে ক্যান্ডেলে প্রায় 25 পয়েন্টের একটা লম্বা শ্যাডো দুর্বলতার স্পষ্ট সংকেত। 5091, 500 পয়েন্টের র্যালি সম্পন্ন। এখন বাজার একটু থামবে, বেস তৈরি করবে, কারণ লাফিয়ে লাফিয়ে ওঠা টেকসই হয় না। ফোরকাস্ট: 13 থেকে 17 জুলাই 2025। 5100 পার করতে পারবে তো? 9 জুলাই প্রথম বলেছিলাম অ্যাডভান্স কমেছে, ডিক্লাইন বাড়ছে, যা ইঙ্গিত দিচ্ছে ভিতরে ভিতরে প্রফিট বুকিং শুরু হয়েছে। 10 জুলাই তা আরও স্পষ্ট। বাজার 5092 ছুঁয়ে শেষ পর্যন্ত ক্লোজ করেছে 5068। দিনের ক্যান্ডেল বলছে মার্কেট এক্সহস্টেড, মানে একটু বিশ্রাম দরকার। সাপ্তাহিক প্রেডিকশন: বাজার যদি 5100, 5110 টেস্ট করে, সেখান থেকে কারেকশন শুরু হতে পারে। কারেকশনের সম্ভাব্য টার্গেট 4900 পয়েন্টের কাছাকাছি। অতিরিক্ত প্রেসারে 4840 বা 4816 ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করতেও পারে। যদি ইন্ডেক্স ভুলভাবে পাম্প হয়, অর্থাৎ বাবল হয়, 5130, 5140 পর্যন্ত যেতে পারে, কিন্তু খুবই অল্প সম্ভাবনা। ভলিউম ফ্যাক্টর: 10 জুলাইয়ের লেনদেন 9 জুলাইয়ের থেকে কমেছে। এরই ধারাবাহিকতা চলতে থাকলে আমরা দেখতে পারি 13 জুলাই 550 কোটির নিচে, সপ্তাহ শেষে 400 কোটির ঘরে। যদি ধারাবাহিকভাবে 1000 কোটি টাকার লেনদেন দেখি, তাহলে এই প্রেডিকশন বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আমরা পৌঁছে যাব 5200 পর্যন্ত, কিন্তু আমার মন তা বলছে না। এবার আসি কেন আমার মন বলছে কারেকশন যাবে। হিসেব দিলাম, অ্যাডভান্স আর ডিক্লাইনের ইঙ্গিত দিলাম, ভলিউম কমার এবং বাড়ার। এবার বলি সেক্টরাল ট্রেন্ড ও কারেকশন থিম। লো পেড স্টকগুলো শেষ পর্যায়ে, আর 2-3 দিন চলতে পারে। ব্যাংক খাতে দুর্বলতা আসবে, টেক্সটাইল খাতে দোদুল্যমানতা চলবে, শুল্ক ও রপ্তানি ডেটা ইম্প্যাক্ট ফেলবে। ফান্ডামেন্টালি শক্ত স্টকগুলোতেও প্রফিট প্রেশার দেখা দিতে পারে। ইন্ডেক্স যদি বিগ ক্যাপ বা এমএনসি স্টক দিয়ে ইঞ্জিনিয়ারিং না করে, তাহলে বাজার আটকে পড়বে 4900, 5100 রেঞ্জে। চূড়ান্ত বার্তা ও কনক্লুশন: বাজার কোথায় যাবে সেটার জন্য জানা গুরুত্বপূর্ণ নয়, আপনি কিভাবে সেই ট্রেন্ড বুঝে নিজেকে খাওয়াতে পারছেন, সেই দক্ষতাই আপনাকে একজন স্মার্ট ইনভেস্টর বানাবে। 13 থেকে 17 জুলাই বাজারে থাকবে টানাটানি।
বুল ও বিয়ার একে অপরকে ঠেলে নিচে উপরে নিয়ে যেতে চাইবে। সপ্তাহের মূল যুদ্ধ হবে 5000 ও 5100 পয়েন্টের সাইকোলজিক্যাল লেভেল দখলের জন্য। সবার শেষে বলি, প্রেডিকশন নয়, প্রস্তুতিই আসল। আপনি নিজেই হয়ে উঠুন একজন বিশ্লেষক। আমি আছি পাশে ইনশাল্লাহ। প্রতিদিনের ভিডিও ও প্রেডিকশন পাবেন নিয়মিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান কোন সেক্টর বা স্টক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ চান। সবাই ভালো থাকুন, সচেতনতায় ভাবেই বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।